ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো কৃষ্ণচূড়া ফুলের একদম ডিটেলস ভিডিও। তো আমি এই ফুলটা আঁকার জন্য আমি হচ্ছে একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনাদের আর্ট করার জন্য একটা ফ্রেম থাকতে হবে। ফ্রেমে করে কাপড়টা সেট করে তারপরে আর্ট করবেন। কাপড়টা সেট করে আমি ফ্রি হ্যান্ডে এখানে প্রথমে হচ্ছে কৃষ্ণচূড়া ফুলগুলো এঁকে নিচ্ছি। আর আমি এটা কিন্তু সরাসরি যেই রঙটা দিয়ে কাজ করব ওই রঙটা দিয়ে হচ্ছে এঁকে নিচ্ছি। আপনারা যেহেতু প্রথম অবস্থায় কাজ করবেন, আপনারা হয়তো বা অনেকেই পারেন না, তো সেক্ষেত্রে আপনারা আগে হচ্ছে হোয়াইট পেন বা যে কোনো ধরনের পেন্সিল দিয়ে আগে ফুলগুলো ড্রয়িং করে তারপর হচ্ছে রঙ দিয়ে ভরাটের কাজটা করবেন। সেক্ষেত্রে আপনাদের আর্টে যদি পাপড়ি একটু এলোমেলো হয়ে যায়, আপনারা ওটা ঠিক করে তারপর হচ্ছে রঙের কাজটা করতে পারবেন। আর সরাসরি যদি প্রথম অবস্থাতেই রঙ দিয়ে ফ্রি হ্যান্ডে কাজ করতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে ওইটার ভুল হলে সমাধান করতে পারবেন না। তো এরপর আমি হচ্ছে এঁকে তারপরে এটাকে ভরাটের কাজটা করে নিচ্ছিলাম। এখানে আমি কৃষ্ণচূড়া ফুলগুলো আর্ট করার জন্য 3টা কালার এখানে ইউজ করেছি। একটা হচ্ছে লাল, কমলা এবং হলুদ কালার। এখানে আমি কয়েকটা পাপড়ি দিচ্ছি লাল কালার, আর একটা দিচ্ছি হচ্ছে কমলা কালার, আর একটা দিচ্ছি এখানে হলুদের সাথে কমলা কালারটা মিক্স করে। তো এখানে দেখতে পাবেন যেটা 2 শেডের পাপড়ি দিচ্ছি, মানে হলুদ এবং কমলা বা হলুদ এবং লালের সাথে মিক্স করে দিচ্ছি। ওইটার মানে ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আনতে হবে। হ্যাঁ, মানে এই পাশটাতে হলুদ, ওই পাশটাতে কমলা, এইভাবে দিয়ে রাখবে না। ওইটার উপরে বারবার হচ্ছে তুলি প্রয়োগ করে ওইটাকে খুব সুন্দর একটা ব্লেন্ডিং করবেন। এতে করে কিন্তু একদমই ন্যাচারাল লাগে দেখতে। আর আপনি যদি জাস্ট হলুদ কালার এবং লাল কালার বা হলুদ কালারের সাথে কমলা কালারটা দিয়ে রাখেন এই পাশ ওই পাশ করে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা আর্টিফিশিয়ালের মতো মনে হবে। মানে আপনি যে একটা প্রফেশনালভাবে কাজ করতেছেন এটা কিন্তু মনে হবে না। আর আপনি যদি খুবই সুন্দরভাবে হচ্ছে মিক্স করে দেন, ব্লেন্ডিংটা খুবই সুন্দর হয়, তাহলে কিন্তু এটা দেখতে একদমই ন্যাচারাল লাগবে। তো আমি কিন্তু এখানে আপনাদের হচ্ছে প্রত্যেকটা ফুলে কিন্তু ভরাট করে দেখিয়ে দিচ্ছি। আমি চাইলেই পারতাম 1টা 2টা করে দিতে, কিন্তু এখানে দেখেন আমি 4টা ফুলেই হচ্ছে আপনাদেরকে ভরাট করে দেখিয়ে দিব খুব সুন্দর করে, যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এবং আপনারা যখন এই আর্টগুলো প্র্যাকটিস করবেন তখন আপনারা হচ্ছে আমার ভিডিওটা বের করে স্টপ করে করে একটা স্টেপ মানে আর্ট করবেন। এরপর হচ্ছে ভিডিওটা স্টপ করে তারপর হচ্ছে আরেকটা স্টেপ করবেন। এভাবে করে করলে দেখা যায় যে আমি যেভাবে করেছি, মানে কোন কাজটার পরে কোনটা করেছি, এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। এটা যেহেতু রেকর্ড ক্লাস, তাই হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আপনাদের যখন প্রয়োজন তখনই আপনারা দেখে আর্টটা করতে পারবেন। তো এরপর আমি হচ্ছে উপরে যেই ফুল 3টা হচ্ছে ভরাট করেছি ওইটার পাপড়িতে ডিটেলিংয়ের কাজটা করে নিয়েছিলাম। যেখানে মানে হলুদ শেডটা দিয়েছি ওইখানটাতে আমি হলুদের উপরে হচ্ছে লাল কালারটা দিয়ে ডিটেলিংয়ের কাজটা করেছি, এবং যেখানে লাল এবং কমলা ওইখানে কিন্তু আমি হলুদ কালারটা দিয়ে ডিটেলিংয়ের কাজটা করেছি। মানে যেরকম হয় আর কি ন্যাচারাল। আপনারা কৃষ্ণচূড়া ফুল হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই চিনেন, একদম আমি ওইভাবেই রেখেছি। আর এরকম ডিটেলিংয়ের কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আপনাদের ধৈর্য হারা হলে হবে না। এরকম ডিটেলিংয়ের কাজ করতে পারলেই কিন্তু পেন্টিংগুলো অনেক সুন্দর হয় আর দেখতেও ন্যাচারাল লাগে। তো এখানে আমার কিন্তু ফুলগুলো আর্ট করা মানে শেষের দিকে প্রায়। এখানে ফুলের মাঝে যে একটু ফাঁকা জায়গা থাকে ওইখান থেকে আমি হচ্ছে লাল কালারের ছোট ছোট করে একটু লাইনারগুলো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এটার সাথে ডাল অ্যাড করে দিচ্ছি আমি ব্রাউন কালারটা দিয়ে। দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু নিচের দিকে ডালগুলো নামাচ্ছি। এরপর ডালের সাথে কয়েকটা হচ্ছে কলি দিয়ে দিচ্ছি। এরকমই কিন্তু হয়ে থাকে কৃষ্ণচূড়া ফুলের কলি। তো এই কলিগুলো দেওয়াতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছিল ডিজাইনটা। তো এরপর এটার সাথে হচ্ছে বেশ কয়েকটা কলি দেওয়ার পর এখানে হচ্ছে আমি কৃষ্ণচূড়া ফুলের পাতাগুলোও দিয়ে দিব। দেখেন আপনাদের ফুলের সাথে সাথে কিন্তু আমি এখানে আপনাদের পাতাগুলো আর্ট করা শিখিয়ে দিচ্ছি। মানে আপনারা একটা ক্লাসে হচ্ছে অনেকগুলো বিষয় জানতে পারবেন, এবং টুকিটাকি আরও বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি। বেশ কয়েকটি কলি দেওয়ার পরে একদম নিচের দিকে আমি এখানে একটা অর্ধেক ফুল এঁকে নিচ্ছি। মানে এই ফুলটার অর্ধেক পাশটা দেখা যাচ্ছে, এইভাবে করে আমি রেখেছি এখানে। তো এটার জন্য আমি এখানে 3টা পাপড়ি এঁকে নিচ্ছি। প্রথমে মাঝেরটা, এরপর দেখেন 2 সাইড থেকে আমি 2টা পাপড়ি দিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই ফুলটা ফুটন্ত, কিন্তু এটার অর্ধেক সাইডটা দেখা যাচ্ছে। তো এই ফুলগুলো আমার কিন্তু আর্ট করা কমপ্লিট। এবার হচ্ছে আমি এটার সাথে পাতা অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখেন এই পাতাগুলো কিন্তু আমি মানে খুবই হচ্ছে সূক্ষ্মভাবে আর্ট করতেছি। আর এই পাতাগুলো আমি এখানে দেখেন চিকন চিকন করে হচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই দেখেছেন কৃষ্ণচূড়া ফুলের পাতাগুলো কিন্তু এরকমই। আর এই পাতাগুলোর জন্য আমি কিন্তু এখানে গাঢ় সবুজ কালারটা ব্যবহার করেছি। পাতাগুলো দেওয়ার পরে কিন্তু ডিজাইনটা একদমই সম্পূর্ণ মনে হবে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে।
এই পাতাগুলো আর্ট করা কিন্তু একদমই কঠিন কিছু না, জাস্ট আপনারা হচ্ছে একটা করে লাইনার দিয়ে তারপর হচ্ছে ওইটার এই পাশ থেকে ছোট ছোট করে হচ্ছে পাতাগুলো দিবেন এবং ওই পাশ থেকে মানে দুইটা লেয়ারে হচ্ছে পাতাগুলো হবে। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলো পাতা দিয়ে দিচ্ছি, এই জন্য আপনাদেরকে সবগুলো দেখাই নেই কারণ তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এই তো কৃষ্ণচূড়া ফুলের ডিজাইনটার ফাইনাল লুক। অবশ্যই আপনারা দেখে জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে এই কৃষ্ণচূড়া ফুলের ডিজাইনটা কেমন লেগেছে।